মধ্যপ্রাচ্যের দেশ জাজিরাতুল আরবের আরেক মাথার ব্যথার কারণ হয়ে গেছে বর্তমান ইরান এবং ইসরায়েলের ভিতর মধ্যকার যুদ্ধ। এই যুদ্ধতে অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে, শুধু ইরান নয়। এর ভিতর ইসরায়েল অলরেডি কিন্তু তার বিভিন্ন সিটিগুলো লন্ডভন্ড হয়ে গেছে। ইসরায়েল যতই দাবি করুক তার কিছু হয়নি, কিন্তু তার যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো থেকে তার নিউজ সংগ্রহ করতো এবং বিভিন্ন সংস্থার সাথে তারা যোগাযোগ করতো, ওরকম যতগুলা তাদের টেলিভিশন মাধ্যম চ্যানেলগুলি আছে, অফিসিয়াল যে বিল্ডিং গুলি আছে, তার বেশিরভাগই কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এবং ইরানের বিভিন্ন আপনার এই ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিন্তু তা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো অলরেডি ইরান যেগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে তার থেকে ইসরায়েলের কোনো দিক থেকে কম নয়। দোনো দিকেই কিন্তু বর্তমানে পাল্টাপাল্টি হামলা চলতেছে। আর আজকে 18 জুনের যে ডেটের তারিখ হিসেবে গতকাল পর্যন্ত প্রচুর হামলা হয়েছে। সকালবেলা ইসরায়েল ইরানে হামলা করছে এবং বিকালের ভিতরে কিন্তু ইরান কিন্তু ইসরায়েল কিন্তু হামলা করছে। এতে কিন্তু হতাহতের সংখ্যা যদিও মানুষ মারা না গেলেও কিন্তু আপনার বিল্ডিং এবং বিভিন্ন অফিস আদালত কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে বর্তমানে দেখেন যে ইসরায়েল একা কিন্তু একটা দেশ, যদিও ক্ষুদ্রতম একটা ক্ষুদ্র দেশ, যেহেতু ইরানের চেয়ে অন্তত 15 থেকে 20 ভাগের তুলনায় কিন্তু ইসরায়েল হচ্ছে একটা ক্ষুদ্রতম একটা দেশ, কিন্তু তার কাছে অত্যাধুনিক প্রযুক্তি থাকার কারণে কিন্তু আজকে সে সাহস করে কিন্তু সে আজকে লড়তেছে পুরো আরব গল্পের সাথে বলতে গেলে চলে। কারণ প্রত্যেকেই তো আজকে প্রত্যেকে নিয়ে কিন্তু ব্যস্ত। এই জন্য কিন্তু কেউ কারো দিকে এখন একটু ভ্রুক্ষেপ করে না। কারণ সবাই সবাই নিজেকে নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছে, কিন্তু তারা এটাও জানে না আজকে যদি ইরানের মতো একটা দেশ যদি ইসরায়েলের হাতে দখলদারিত্ব হয়ে যায়, আপনার ফিলিস্তিনের মতো যদি দখলদারি হয়ে যায়, তাহলে কিন্তু পুরা আরব তো দূরে থাক, দক্ষিণ এশিয়ার থেকে শুরু করে তার মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। যেমনি ইউরোপ দখল রাখছে আমেরিকা, তেমনি ইসরায়েল কিন্তু এইভাবে কিন্তু শাসন করবে। কিন্তু আজকে যে আরবের দলিল দুলালিরা আজকে যাদের নিজেরা মেয়েদের মতো মাথায় উন্না পেঁচিয়ে তারা আজকে মানে আনন্দ উল্লাস করতেছেন, তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ আসতেছে সামনে। কিন্তু তারা এগুলো নিয়ে একটু চিন্তা করতেছে না, একটু ফিকির করতেছে না, কারণ তারা চিন্তা করতেছে যে আমাদের বাপ দাদারা তো আছে আমাদের জন্য চিন্তা করার জন্য। এর জন্য তারা সবসময় কিন্তু হাসি আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতে আছে। তাদের দিকে দেখলে মনে হয় না তারা কোনো বিষয় নিয়ে এখন বর্তমানে চিন্তিত। তো মূল বিষয়টা হচ্ছে দেখেন, এই যে ইসরায়েল এবং ইরানের ভিতরে যে মধ্যকার যুদ্ধ, এটা আজকে নতুন করে নেয়। কারণ ইরান তার নিজের শক্তি বলে কিন্তু তার নিজের ডলার, নিজের সম্পদ হিসাবে, সয় সম্পদ হিসাবে নিজেকে কিন্তু দাঁড়া করিয়ে রাখতে চাইতেছে, কিন্তু তার প্রতিবেশী দেশ ইসরায়েল চাইতেছে তথাকথিত ব্রিটিশদের মতো আরব রাষ্ট্রকে শাসন করার জন্য। এই জন্য সে কিন্তু এক একটা দেশ করে সে কিন্তু হাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অলরেডি তার হাতে লিবিয়া এবং সিরিয়া কিন্তু তার হাতে নিয়ে নিয়েছে, কারণ তাদেরকে বিভিন্ন যুক্তি দেখানো হচ্ছে, তাদেরকে লোক দেখানো হচ্ছে যে তোমার দেশকে সম্পদে পরিণত করে দেবো, তোমার দেশকে, তোমার দেশ গড়ে দেবো, তোমাদের সবকিছু ঠিক করে দেবো। কিন্তু এই করে কিন্তু ইসরায়েল কিন্তু প্রসারিত হচ্ছে আরব কালকের উপরে, তার অবস্থানটা কিন্তু তৈরি করতেছে। এটা যদিও অনেকে জানে, কিন্তু জেনেও না যারা ভান্তি পড়ে আছেন। কিন্তু একটা সময় যখন ঘুমের থেকে উঠবে উঠবে, তখন সে চোখে মুখে আর রাস্তা দেখবে না, এই সিচুয়েশন হবে। আর বর্তমান যে যুদ্ধ, এটা যদি চলমান এই পরিস্থিতিটা থাকে, তাহলে এটা আরব গাল্পের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য একটা দুঃসংবাদ। কারণ পৃথিবী বিশ্বযুদ্ধের ডাক কিন্তু তাহলে চলে আসবে এইভাবে। তো মূল কথা হচ্ছে আজকে 18 জুন পর্যন্ত এখন পর্যন্ত মোটামুটি নর্মাল আছে। যদি সামনে কোনো ধরনের ঝামেলা হয়েই যায়, তাহলে কিন্তু ঝামেলাটা হবে প্রযুক্তিগত দিক থেকে। কারণ ইসরায়েল কখনো মাটি দিয়ে এসে ইরানের সাথে যুদ্ধ করে পারবে না, একমাত্র সে যদি আকাশ পথে আসে। আর আকাশ পথে আসতে চাইলে সে তার প্রতিবেশী দেশ যে ইরাক আছে এবং সৌদি আছে এবং ইয়েমেন আছে, ওইসব এবং আপনার জর্ডান আছে, যদি ওইসব দেশ যদি জায়গা না দেয়, তাহলে ইসরায়েল ওইখান থেকে এসে কিন্তু সে হামলা করতে পারবে না। কারণ ওইসব দেশ থেকে উপর দিয়ে ইসরায়েলের কোনো বিমান আসার জন্য সেটা কিন্তু নিষেধাজ্ঞা অলরেডি জারি করা হয়েছে। কিন্তু সে আপনার ইসরায়েল দাবি করতেছে যে তার আশেপাশে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে কিন্তু ইরানকে সহযোগিতা করতেছে। আর যদি সত্যিকার অর্থে যদি সবাই যদি সহযোগিতা করে থাকে, এটার জন্য অবশ্যই ইরানের জন্য ভালো এবং পুরো আরব কাল্পের জন্য ভালো। আর দুঃখের সংবাদ আর আপনার শোক সংবাদ যেটা, সেটা হচ্ছে যদি আজকে আরব গাল যদি ঘুমিয়ে যায়, তাহলে একটা সময় তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, তারা কখনো জাগতে পারবে না। এই যে সুযোগ, এই সুযোগ তারা না জাগে, নিজেদেরকে রক্ষা না করে, পরবর্তীতে আর কোনো তাদের জন্য কোনো সুযোগ থাকবে না, কোনো দরজা খোলা থাকবে না। তো আমরাও চাই যে এই চলমান পরিস্থিতি, এই যুদ্ধ, এটা কিন্তু কোনো কল্যাণ বয়ে আসবে না, এটা প্রত্যেকের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানকার যে যুদ্ধটা চলতেছে, এটা হচ্ছে সবার নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। কারণ ইসরায়েল চাইতেছে মানে সারা দুনিয়াটাকে তারা শাসন করার জন্য, তারা কন্ট্রোল করার জন্য, কিন্তু ইরান চাইতেছে আর নিজের অস্তিত্ব যেন বিলুপ্ত না হয়ে যায়, নিজেকে ধরে রাখার জন্য, নিজের দেশ নিজের জাতিকে সে হেফাজত করার জন্য সে মানে যুদ্ধ চালিয়ে যাইতেছে।
এবং ইরানের বর্তমান যে নেতা আছেন তিনি বলছেন যে আমাদের জীবন দিয়ে হলো আমাদের দেশকে আমরা রক্ষা করব। বহিরাগত কোন শত্রু বাহিনীর হাতে আমাদের দেশকে আমরা ছেড়ে দেবো না, আমরা প্রয়োজন শহীদ হয়ে যাবো। তো যদি একটা সময় এরকম যুদ্ধ লাগেও তাহলে বর্তমানে কিন্তু সব প্রযুক্তিগত যুদ্ধ দিয়েই কিন্তু একে অন্যকে ঘায়াল করতে পারবে। কিন্তু দেখেন ইসরায়েলের কাছে যে বর্তমান সবচেয়ে মানে প্রযুক্তিগত দিক থেকে যদি ইসরায়েল উন্নত, কিন্তু তেমনি আপনার মিলিটারি সংখ্যা বলেন, অস্ত্র দিকের সংখ্যা বলেন, ইরান কিন্তু কোনো দিক থেকে কম না। এই জন্য যদি আপনি দোনোটারে হিসাব করেন তাহলে দোনোটা কিন্তু বর্তমানে কিন্তু ক্ষমতার দিক থেকে বরাবরই আছে। আমরা আশা করি যাতে দ্রুতই কিন্তু বন্ধ হয়ে যায়, তার বেশি যেন অগ্রসর না হয়, তাহলে কিন্তু সবার জন্য কিন্তু ক্ষতির সম্মুখীন হবে।